আমার দোস্ত চঞ্চলকে নিয়ে আজকে হচ্ছে আমার কেবল কার যাত্রা। কোথায় কখন কি করছি তার ভিডিওগুলো তো দিচ্ছি, গতকালকেরও একটা দিয়েছিলাম। ঠিক একই জায়গার কিভাবে টিকিট কাটলাম, টিকিটের মূল্য কত, কতগুলো মানুষ এখানে আসে দেখতে, সব কিছু নিয়ে। তা আজকে হচ্ছে কেবল কার যাত্রা। তা চলুন গল্পে গল্পে কেবল কার যাত্রা করে আসি, দেখে আসি প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি চূড়ায় এই বড় মার্কেট, সব কিছু মিলায়ে বিন্দাস একটা বিনোদন। সঙ্গে থাকুন, উপভোগ করুন। কেবল কার উঠতেছে কর্তৃপক্ষ বানাইছে, কর্তৃপক্ষ বানাইছে। কর্তৃপক্ষ এখানে বিখ্যাত ক্যান্ডিং আইল্যান্ড বিখ্যাত হচ্ছে আপনার ওই যে একটা মন্দির, আর এই যে কেবল কার, এখানে কত দূর পর্যন্ত যাবো দেখছো? প্রাকৃতিক সৌন্দর্য, আর হচ্ছে আপনার জুয়া, যেটা ক্যাসিনো। এখন আমরা যাবো ক্যাসিনোতে। এই মালয়েশিয়া এসে যত টাকা খরচ হয়েছে একদিনে মোটামুটি সেই ক্যাসিনো খেলে টাকা ওটাই নিয়ে আসবে না? ঠিক আছে, সাথে আমাদের ওখানে আমরা এটা কিন্তু লাভ না, ভালো লাগে। এটা হচ্ছে মধ্যাহ্ন ভাস। এটা হচ্ছে আমরা বিখ্যাত জুয়েলাইসের মজা হচ্ছে। জাদু ইউজ করবো ক্যাসিনো খেলার সময়। কানে স্তব্ধ ভাবে একদম, শব্দ নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার তো মজা হচ্ছে। মজা হচ্ছে না? হ্যাঁ, কলকাতাতে মজা কলকাতার ভিতরে একটু পর্যন্ত নিয়ে আসলো, তাই না? কেমন কাজ এতে কতখালু আছে একটা দেখলাম। আপনি ঝাঁকি মারবে কিন্তু এক্ষুনি। পুকুরের এপাশে ওপাশে চলে আপু যেতে। ভেঙে পড়বে। নসীন ভয় দেখে সে ঠাস করে মারবে। ওয়াও! ও এই জায়গাটা, কত এই জায়গাটা নিয়ে যাবে ফিলিংস খুব দেখছো? সুন্দর। আহ, আমার দেখো সব থেকে ভালো একটা সুন্দর বিল্ডিং। সুন্দর বিল্ডিং, ওটা হচ্ছে মন্দির, চেনাদের পূজা মন্দির। বন্ধুদের নিয়ে ঘুরছি এই শিরোনামে যে ভিডিওগুলো ইদানিং আমি দিচ্ছি, এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখেই বুঝতে পারবেন চঞ্চল হচ্ছে আমার ন্যাংটাকালের বন্ধু, তারপরে আবার ক্লাস ফ্রেন্ড, বোধন ফ্রেন্ড, ইয়ারমেট, যাই বলি না কেন। তো আসলো মালয়েশিয়ায় ঘুরতে, আমার কাছেই আসলো, এবং আমিও ওদেরকে নিয়ে খুব মজ মস্তিতে আছি। চঞ্চলের ছোট মেয়েটা খুবই চঞ্চল, তবে ওর আর একটা গুণ হচ্ছে ও খুবই মিশুক। অল্প সময়ে ওর সাথে আমার সাক্ষাৎ, জীবনের প্রথম সাক্ষাৎ, এখান থেকে 2 থেকে 3 ঘন্টা আগেই। কিন্তু এই অল্প সময়ের ভিতরে ও এত পরিমাণ মিশুক হয়ে গেছে বা আমার সাথে মেটছে যে কখনোই মনে হচ্ছে না যে এর সাথে আমার জীবনের সর্বপ্রথম দেখা। টেম্পল, চীনাদের চীনা টেম্পল, কেবল কার, প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের কি ভালো লাগে। এই যে দেখো একটা ঘোড়া, এরা ঘোড়া আর চারটা সরাও। তুরস্কের বুরসাতে আমরা কেবল কারে উঠছিলাম, অনেক উপরে, অনেক তুরস্কে এরকম নাকি? এর চাইতে উপরে, এর চাইতে উপরে, এর চাইতে উপরে তুরস্কের বুরসা। হ্যাঁ, এর চাইতে উপরে আমরা উঠাবো না, স্টেশন। হ্যাঁ এরপরে তো আরে আপুকে বলছি। অনেক মজা হচ্ছে। আমার মনে হচ্ছে আরেকবার চড়ি। তুরস্কের এটা দেখে তারে বলছিলাম যে আমরা কখনো উঠতে পারবো। ইনশাল্লাহ আল্লাহ কবুল করছে আপনার আশা, ঠিক না ভাবি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেই মানুষের মনের আশা পূরণ হয়। আমার আরেকবার চড়তে ইচ্ছে করে। এটা হচ্ছে
নাম্বার কেন? এটা তো কি বলি মাঝপথ। সামনে আরো আছে তো। এটা হচ্ছে বিরতির জায়গা, বা অনেকে এখান থেকেও আবার ওঠে। মামা আবার যাচ্ছে। একটু রেস্ট না এবার তখন আবার পিক আপ করতে মামা আবার যাচ্ছে। মাথার কাছে স্ট্যান্ড আছে ধরো, মাথার কাছে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা ধরো। না ধরা লাগবে না। ও গিট এই দিকটা দেখো না। আমি তুমি সোজা দেখো কত সুন্দর। সুন্দর না? হ্যাঁ আমরা ভয় করছিলাম তোমার নেই যে কি হয় কি হয়। তুমি সব কোন কিছু দিকে সব। যাবে? ভাবি ওই পিছনে দেখেন এবার রাস্তা। চাপুই না ভয় করছে ভিতর ভিতর টিম। ওই রাস্তা দিয়ে কারা ওঠে? হ্যাঁ ওই রাস্তা দিয়ে এই পায়ে হেঁটে ওঠে? পায়ে এটা নয় গাড়িতেই ওঠে। ওই রাস্তা দিয়ে গাড়ি নেই? ও যে দেখো, ও যে গাড়ি ওর কত উপরে উঠছে তুমি দেখো। আমার জায়গা ওয়াও নিচে তাকাও নিচে আমি তো নিচে এত উপরের এই বিল্ডিং গুলো আসলে খুব, হুম? এত উপরের বিল্ডিং গুলো এটাই আছে। এই বিল্ডিং এ থাকে ব্যান্ডেলালা পার্টি দোস্ত। এইটা এখানে সব আসে তো ওই জুয়া খেলতে তো, হ্যাঁ, টাকা আনা পার্টি আসে সব। টাকা আনা পাঠিয়ে এসে কেউ রাজা হয়ে চলে যায়, হ্যাঁ কেউ আবার ফকির হয়ে চলে যায়। সে তো। না, ওইটা কি? কোনটা? ওই কার্টুন মতো। ও একটা সৌন্দর্য, পাথর দিয়ে খোদাই করে রাখছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ভিডিওগুলো করি একেবারে সাদামাটাভাবে, এবং যেটুকু জানি যতটুকু জানি সেগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি গল্পে গল্পে। সেই রকমই চলছে চঞ্চলের সহধর্মিণীর সাথে আমার গল্প। ভাবির জানার ইচ্ছা এবং আমি যতটুকু জানি ততটুকুই ভাবিকে জানাচ্ছি। মূলত এই জায়গাটা হচ্ছে জুয়ারিদের আড্ডাখানা বা জুয়া খেলার জায়গা। আর একটা দিক বলা যায় যে মালয়েশিয়ার অর্থনৈতিক যে সরকারি অর্থনৈতিক ট্যাক্স, মালয়েশিয়ার সবচাইতে টাকা আসে এখান থেকে। কারণ এই জায়গাটাই হচ্ছে জুয়ারিদের একবার সবচেয়ে বড় আড্ডাখানা, যেটাকে সভ্য ভাষায় বলা হয় ক্যাসিনো। ক্ষতি নেই আকাশ তো বড়, এমন বলা কামন অজানার পথে চঞ্চল পাখামের ধরো, নির্ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, এমন বলা কেমন অজানা চঞ্চল পাখা। ওই দেখো আরো যাচ্ছে আরো যাবে আরো যাবে। অনেক মজা করছে শোনা যাওয়ার সময় তো আরো যাচ্ছি আমরা আম্মু দেখো এখানে কি সুন্দর একটা পার্ক আছে আমাদের পার্কে চিন্তা। খেলা করবে নিশ্চয়। আমরা যাই তো ভিডিও আর গানে মশগুল আমরা। এ বিষয় নিয়ে তো আনন্দিত আছি, সেই সাথে ওরা নতুন একটা দেশে আসলো, নতুন একটা জায়গায় ঘুরতে নিয়ে আসলাম। সব মিলায়ে আমরা ছিলাম খুবই আনন্দিত, যেটা একটু আগে দুই বন্ধুর গান দেখেই বুঝতে পারছেন। এটা একেবারে আমাদের স্কুল জীবন থেকেই ছিল। স্কুলে যখন
টিফিন টাইম হতো তখন আমরা বেঞ্চ পিটায় গান গাতাম, আর সেই স্মৃতিটুকুই আজকে আবার উঠায় নিয়ে আসলাম এই ঝুলন্ত কেবল কারে। তো যাই হোক, চঞ্চলকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিলাম বা 4 দিনের ছুটিতে এসে ওকে নিয়ে কতটুকু আনন্দ করলাম, কোথায় কি করলাম, মালয়েশিয়ার কোন কোন জায়গায় ঘোরালাম, সব কিছু নিয়ে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো দিচ্ছি। অলরেডি এর আগের 2টো দেওয়া শেষ, আজকেরটা হচ্ছে 3। তা আশা করছি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে কেমন, মালয়েশিয়ার দেশটা কেমন। যারা মালয়েশিয়াতে থাকে তারা তো হয়তো কম বেশি সময় সুযোগ পেলে এখানে আসে, কিন্তু যারা মালয়েশিয়া বাদে বিশ্বের অন্য অন্য দেশে থাকে, আমাদের দেশে থাকে, তারা হয়তো দেখবেন আমার এই ভিডিওগুলো যে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, কেবল কার, শহর বন্দর, এদেশের মানুষ, সেই সাথে আমাদের আনন্দ ফুর্তি, চঞ্চলের ছোট্ট মেয়েটার চঞ্চলতা, ওর মানুষের সাথে মিশুক বা মেশার যে ধরন, অতি সহজে, খুবই অল্প সহজেই ও মানুষকে আপন করে নিতে পারে, যেটা একটু আগেই আমি বলছিলাম। যাই হোক, সব মিলায়ে আজকের ভিডিওটা এখানেই শেষ। এরপরে এই জায়গায় এসে শপিং মল, জুয়ার আড্ডাখানা, বাচ্চাদের খেলনার জায়গা সব কিছু নিয়ে ঘুরে ঘুরে একটা ভিডিও করেছিলাম, সেটাও আপনাদের দেব, নামার ভিডিও দেব। এক কথায় বলতে গেলে বন্ধুকে নিয়ে 4টে দিন কোথায় কখন কিভাবে ঘুরলাম, সাগর, নদী, পাহাড়, বন, জঙ্গল, মালয়েশিয়ান গ্রামগঞ্জ, সব কিছু মিলাই ধারাবাহিকভাবে দেব, আপনারা দেখবেন। আজকে এখানে এটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি বাবাই পার্কে যাব। আচ্ছা, পার্কে যাওয়া হবে, আসো আসো। আচ্ছা আঙ্কেল নিয়ে যাব, বলেছি তো, বলছি তো, আসো আগে এইগুলো দেখে নেই। যাই হোক, আমরা ভিতরে ঢুকে পড়লাম, এরপরে দেখি আবার কি কোথায় কি ভিডিও করা যায়। এটা এ পর্যন্তই, কেবল কারের ভিডিও এ পর্যন্তই। এরপরে মার্কেট, শপিং, নানান তাল দিয়ে এই যে দেখেন কি অবস্থা, ক্যান্টিং আইল্যান্ড।